আমরা রয়েছি বান্দোয়ান থেকে কুচিয়া যাওয়ার রাস্তাতে। আমি একটা সুন্দর প্লেসে এসেছি, আর এগুলি হলো এখানে স্টে করার জন্য কিছু গেস্ট হাউসেস আমরা পেয়ে গেছি। এখানে কর্তৃপক্ষের দুজন মেম্বারকে নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিলন ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে থাকছে পুরুলিয়া জেলার বান্দোয়ান প্রবাসিনী ভ্রমণের আমার অভিজ্ঞতা। শীতের এই মরশুমে যখন অযোধ্যা পাহাড় খ্যাতি কুড়িয়েছে বিভিন্ন জেলার মানুষের কাছে, তখন বান্দোয়ানের দুয়ার্সিনী বা বাদ থাকে কেন? ভিডিওটিতে আমি পুরুলিয়া থেকে দুয়ার্সিনীর রাস্তাঘাট, পথে কি কি পাবেন, কোথায় থাকবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পরিবেশন করার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গুড আফটারনুন গাইস, এক্সপ্লোর উইথ মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আকাশ খুবই সুন্দর লাগছে দেখতে। আজ বেরিয়ে পড়েছি বান্দোয়ানের উদ্দেশ্যে। পুরুলিয়া থেকে আমি বামুনডিহা, বড়াবাজার, বান্দোয়ান সড়ক ধরে পৌঁছে গিয়েছিলাম দুয়ার্সিনী। মোট দূরত্ব 72 কিলোমিটার। আপনারা চাইলে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও এখানে আসতে পারেন। আমার মতো কিছু মানুষ প্রকৃতি, গাছপালা, সবুজ মাঠ, পাহাড় এবং সূর্যোদয় সূর্যাস্তর মধ্যে নিজের সুখ খুঁজে পায়। বান্দোয়ানে এসে সেই সুখের সন্ধান পেলাম। রীতিমতো সবকিছু উপভোগ করেই আমরা প্রবেশ করলাম দুয়ার্সিনী মন্দির। তো আমি রয়েছি দুয়ার্সিনী মন্দিরের ঠিক সামনে। আমি আপনাদের সাথে দুয়ার্সিনী মন্দিরের দু একটা কথা শেয়ার করব। যে অন্যান্য যেসব মন্দিরগুলো রয়েছে সেই সব মন্দিরের থেকে টোটালি এই মন্দির একটু আলাদা, কারণ এখানকার যিনি আরাধ্যা দেবী রয়েছেন দুয়ার্সিনী মা, তার পুজো কোনো রকম কোনো পুজো সামগ্রী, প্রসাদ, ফুল, বেলপাতা এইসব দিয়ে কিন্তু হয় না। এখানকার মায়ের কাছে মানসিক থাকলে সেই মানসিক পরিশোধ হয় আশেপাশের কোনো গাছের ডাল দিয়ে, অর্থাৎ গাছের ডাল ভেঙে এখানে দিতে হয় এবং তা দিয়েই পুজো হয়। তো এটা মনে রাখবেন, এখানে এলে অবশ্যই মায়ের কাছে আশেপাশে কোনো একটি গাছ থেকে ছোট্ট একটি ডাল ভেঙে বা পাতা ভেঙে মায়ের কাছে অর্পণ করবেন। দুয়ার্সিনী মন্দির দেখে নেওয়ার পর আমি সেখান থেকে চলে গিয়েছিলাম সেখানে সব থেকে জনপ্রিয় আস্তানা দুয়ার্সিনী প্রকৃতি পর্যটন কেন্দ্রে। সেখানের বুকিং সম্বন্ধিত তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরলাম। আমরা এখন এন্টার করছি দুয়ার্সিনী ইকো রিসোর্টের ভেতর। দেখতে পাচ্ছেন এই ইকো রিসোর্টের পরিবেশটা কতটা সুন্দর রয়েছে। আর এগুলি হলো এখানে স্টে করার জন্য কিছু গেস্ট হাউসেস। দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কতটা সুন্দর এখানের। এখানকার দায়িত্বে যারা আছেন আমি একবার তাদের সাথে কথা বলে জেনে নেব এখানকার ট্যারিফ প্ল্যান কি রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে সেই ব্যাপারে। আমরা পেয়ে গেছি এখানে কর্তৃপক্ষের দুজন মেম্বারকে।
আর দাদা আপনার নাম? কৃষ্ণানন্দ মাহাতো। আপনার নাম? মকরচন্দ্র বেসরা। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইবো এখানকার মানে বুকিং কিভাবে হয়। এখানকার বুকিং আপনার অনলাইনে হয় wbsfda.org এর মাধ্যমে। অনলাইনে আচ্ছা। বুকিং করতে হয় আপনার। শুধু অনলাইন, মানে অফলাইন এখানকার না, না। এসে নিয়ে কোনো বুকিং এর সুবিধা নেই? আচ্ছা তো আপনার আচ্ছা, সমস্ত তথ্য ওই ওয়েবসাইটেই থাকে। ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি কি কটেজগুলোতে রয়েছে? এখানে আপনার 3টে কটেজ আছে, একটা ডরমেটারি আছে। কটেজগুলো ভাড়া হচ্ছে আপনার 2000 টাকা ভাড়া আছে, 12% জিএসটি আছে। আচ্ছা একটা ডরমেটারি আছে 3 বেডের, পার আচ্ছা। বেড ভাড়া হচ্ছে 200 টাকা করে প্লাস জিএসটি আছে। আচ্ছা, আর সমস্ত কটেজ এসি? তিনটে কটেজে এসি, ডরমেটারিতে কোনো এসি নেই। আচ্ছা, ডরমেটরিতে ম্যাক্সিমাম কতজন মানুষ ইয়ে হন? 3 জন। হ্যাঁ। আচ্ছা, বাকিগুলো দুজন দুজন করে নাকি? বাকিগুলো দুজন করে, বাচ্চা থাকলে 2জন অ্যালাউ করে দিই, ছোট 18 বছরের নিচে হলে। আচ্ছা, আর খাওয়া দাওয়া কি রকম? খাওয়া দাওয়া এখানে অর্ডার বাই খাবার হয়। আচ্ছা, একদিন আগে থেকে অর্ডার দিতে হয়, কারণ এখানে বাজার অনেক দূরে। হ্যাঁ, তাই আগে থেকে আমরা অর্ডার নিয়ে নিই। ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে দুটো, আচ্ছা ওই নাম্বারে ফোন করে বলে দিতে হয় আগে থেকে, বা আমাদের নাম্বার দেওয়া আছে, আচ্ছা। বা আমার নাম্বারটা বলে দেবো। আর সেটা কি ওই 2000 টাকার প্যাকেজের সাথেই ইনক্লুডিং না, থাকে? না, না, না। না আলাদা করে আলাদা। খাবারটা? আচ্ছা, মানে শুধুমাত্র ফুডিংটা আলাদা। ফুডিংটা আলাদা পুরোপুরি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা এই ইনফরমেশন দেওয়ার জন্য। ওনাদের সাথে কথোপকথনের পর আমরা সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম, উপভোগ করলাম সেখানের অপরূপ প্রকৃতিকে। পরদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুয়াশিনী মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। সেখানকার সবুজ প্রকৃতি দেখে আমরা কিন্তু মুগ্ধ হলাম। পথের দুপাশে কাশফুল এবং সবুজে মোড়া পাহাড় দেখে খুঁজে পেলাম পরিচিত শান্তি, নির্ভেজাল প্রকৃতি এবং জীবনের উদ্দেশ্য। সেখান থেকে কিছুটা এগিয়ে সন্ধান পেলাম একটি অপরিচিত নদীর। এই নদীটির দুর্দান্ত লোকেশন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, জানি না কতটা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি দুর্দান্ত একটা প্লেসে, জাস্ট অসম্ভব সুন্দর। আমি প্লেসটি প্রথমে আপনাদেরকে দেখাই, তারপরে এই সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। রয়েছে একটি নদী যা খুবই সুন্দর, তার দুপাশেই রয়েছে জঙ্গল, এই দিকটাতে রয়েছে পাহাড় এবং তারই মাঝে পাথুরে একটা নদী, যা কিন্তু অসম্ভব সুন্দর। আমি এখানে অনেকক্ষণ ধরে পা ভিজিয়ে চলেছি, বেশ উপভোগ করছি সময়টা। মানে এই যে লোকেশনটি দুর্দান্ত একটি লোকেশন রয়েছে, পুরুলিয়ার অফবিট একটা লোকেশন, যা হলো বান্দোয়ান কুচিয়ার কাছে। এখান থেকে কুচিয়া থেকে একটা মন্দির পড়ে, মন্দিরটির নাম হলো দুয়াশিনী মন্দির। আমি সেই দুয়াশিনী মন্দিরের পাশেই একটি রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তা হয়ে চলে এসেছি এই নদীর সামনে। অসম্ভব সুন্দর, কিন্তু অবশ্যই আসবেন। বন্ধুরা, আমি মিলন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মিলন। আমি বিভিন্ন প্লেস ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পাশাপাশি এই ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।